আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে অ্যাডভান্টেক এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে সিভি আপডেট অ্যান্ড অ্যাপ্লাই প্রসিডিউর। আমরা একটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি স্টুডেন্ট হিসাবে বা পার্টিসিপেন্ট হিসাবে আমাদের সিভিটা কেমন হবে এবং অ্যাপ্লাই প্রসিডিউরটা কেমন ভাবে মেনটেন করতে হবে। আপনারা জানেন যে প্রপার ভাবে সিভি আপডেট না করলে কি হবে, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। এবং যারা এখানে সিনিয়র পার্সন এটা আছেন নাকি? তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোনো কথা বলার থাকে অবশ্যই আপনাদের কথা শুনবো। এবং আমরা একে অপরকে সাথে আলোচনা এবং নলেজ শেয়ারের মাধ্যমে একটা গুড প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। সেদিন যে এখানে আমাদের যারা যুক্ত হয়েছে, এখানে কিছু আমাদের পার্টিসিপেন্ট ভাইরা আছেন যারা অ্যাডভান্টেকের প্রফেশনাল কোর্স করেছে, এবং আপনারা যারা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আছেন আমাদের গ্রুপগুলোতে, সেখানে কিছু ভাই যুক্ত হয়েছেন। সকলকে আমি ওয়েলকাম জানাই যে আমরা একে অপরের সাথে আমাদের নলেজ গুলো শেয়ারিং এর মাধ্যমে একটি গুড প্ল্যাটফর্ম দাঁড় করানোটাই আমাদের একমাত্র লক্ষ্য। তো থ্যাংক ইউ সবাইকে যারা যুক্ত হয়েছেন। আমরা আশা করি আজকের এই সেশনটা লাস্ট পর্যন্ত থাকবেন। একদম আপনাদের মানে সিভিতে কি যে ভুল থাকে এবং সিভি আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আজকে আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমরা কি দিয়েছি যে সিভি আপডেট অ্যান্ড অ্যাপ্লাই প্রসিডিউর। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, বিএসসি ইন ত্রিপলি মেনটেন্স এবং কমপ্লায়েন্সে দীর্ঘ 12 বছর আমি জব করেছি। ডিরেক্টর হিসাবে আছি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অ্যাডভান্টেক বিডি, দুইটা প্রতিষ্ঠান। আমাদের অ্যাডভান্টেক বিডি লার্নিং প্রতিষ্ঠান আপনারা জানেন, আর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেটা হচ্ছে আমরা স্পেয়ার পার্টস, অটোমেশন এবং মেশিনারি অটোমেশন নিয়ে কাজ করি ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে। আর অ্যাডভান্টেক বিডি আমাদের লার্নিং বিভিন্ন কোর্স আছে আমাদের, অটোমেশন এবং আরসি, অটোক্যাড, বিভিন্ন কোর্স আছে। সেই কোর্সগুলো আমরা করে থাকি অফলাইন অনলাইনের মাধ্যমে। আর এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এটা গাজীপুরে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বর্তমানে আছি। এই হচ্ছে আমার পরিচয়। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে দিকে ধাপিত হই। আমাদের যে মূল বিষয় যেটা সিভি, তারপরে এখানে একটু আপনাদেরকে যারা জব করেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাদের সাথে কিছু বিষয় আমি ডিসকাস করবো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা জব করেন তারা হ্যান্ড রাইজ করবেন যে আহ, এবং আপনাদের দুই একটা সিভি যদি আমাকে চ্যাট বক্সে দিতে চান দিতে পারবে, যে আপনাদের সিভি গুলো নিয়ে আলোচনা করবো যদি সময় পাই আমি। তো যাই হোক, প্রথমেই এখানে যারা জব করেন তারা হ্যান্ড রাইজ করবেন। একটু মানে আমরাকে শেয়ারিং করতে হবে যে আপনাদের যারা জব করেন তাদেরকে অপরচুনিটিটা হচ্ছে এরকম যে আপনারা দুই চারটা কথা বলবেন, এবং যারা ফ্রেশার আছেন, বাংলা ভাষায় যেটা ফ্রেশার বলে আর কি, সেটা তারা আপনাদের বিষয়গুলো দেখে সাহস পাবে। আমি তো আমি তো পার্টিসিপেন্ট, আমি তো হোস্ট, আমি তো বলবোই। আপনাদের পরামর্শগুলোও খুব মানে ইম্পর্টেন্ট। আর এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, উম, যে রিকোয়েস্ট করেছেন ইমরান হোসেন এর জন্য রেকর্ড ফাইল দেওয়া হবে যারা আমাদের পার্টিসিপেন্ট। আর যদি যারা একান্ত নিতে চান, আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হবে বা আপনার চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিবেন, আপনাকে পাঠিয়ে দেবো আমরা রেকর্ড। ঠিক আছে। প্রথমেই দেখেন আপনাদেরকে আমাদেরকে যে কমন সেন্স ক্লিয়ার করতে হয় যে একটা অফিস বা একটা ফ্যাক্টরি বা একটা অর্গানাইজেশন কি থাকে। ধরেন অ্যাডভান্টেক বিডি বা অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমাদের একটা প্রতিষ্ঠান। এখানে এই প্রতিষ্ঠানটার একটা ডিপার্টমেন্ট যেগুলো আমি উল্লেখ করেছি, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট থাকে। দেখেন অ্যাডমিন, এইচআর, অ্যাকাউন্টস, ট্রান্সপোর্ট, মেনটেন্যান্স, প্রোডাকশন। মেনটেন্যান্স আন্ডার আবার ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, সিভিল, তারপর হচ্ছে রিপেয়ার। প্রোডাকশনের ব্যাপার থেকে নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। এগুলোর মধ্যে আবার এভাবে ভাগ আছে, অনেক টাইপের ভাগ। মানে ভাগের কোনো শেষ নাই। একটা অর্গানাইজেশন বা একটা অফিস বা একটা ইনস্টিটিউট, এটাই বলেন না কেন, একাধিক টাইপের এগুলো থাকে। জাস্ট আপনাদের ডেমো
এটা আমি দিয়েছি যে আপনাদের ভাবার জন্য, যে আপনারা আমরা কোন ভুলটা করি। দেখবেন যে অসংখ্য ভাই দিনের পর দিন সিভি দিচ্ছে কিন্তু কোনো জায়গাতে ডাক পাচ্ছে না। কেন পাবে ভাই? এখানে না ডাক পাওয়ার অসংখ্য কারণ আছে, অসংখ্য কারণ আছে যে আপনার ডাক না পাওয়ার। সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখবো যে কেন আমরা ডাক মানে পাই না, এটার কারণটা, রিজনটা কি। আপনি আজকে অনেককে মিলিয়ে নেবেন যে এই জন্যই আমরা হয়তো বা ডাক পাইনি, আমরা কি এই জিনিসগুলো আপডেট করা দরকার। আমার মনে হয় যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাদের ভুলের মধ্যে আছেন, আর যদি সঠিকের মধ্যে আছেন সেটা তো গুড। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব, এই ডিপার্টমেন্ট গুলো তো আপনি বুঝছেন যে এটা তো কয়টা, এখানে 10-12টা আপনাদের ডেমো দেওয়া হয়েছে। দেখেন, এগুলোর মধ্যে অসংখ্য ডিপার্টমেন্ট থাকে, নিটিং এর মধ্যে আছে, ডাইং এর মধ্যে আছে, প্রিন্টিং এর মধ্যে আছে, সিভিল ইঞ্জিনিয়ার মধ্যে, এগুলোর ভিতরে কোয়ালিটি একাধিক টাইপের আপনার থাকবে, এই ডিপার্টমেন্ট থাকবে, বিষয়বস্তু থাকবে। আমাদের এই ডিপার্টমেন্ট গুলোতে আমাদের যখন ম্যান পাওয়ার নেবে তখন একটা সার্কুলার দেয়। দেখেন, এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে ভাবার জন্য, যে অ্যাডমিনে 3 জন নিবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ার নেবে, তারপর হচ্ছে এইচআর এ নিবে, অ্যাকাউন্টস নিবে, ট্রান্সপোর্টে 4 জন, ইলেকট্রিক্যাল 2 জন, মেকানিক্যাল 2 জন, সিভিল 2 জন, রিপেয়ার 1 জন, নিটিং এ 10 জন, প্রিন্টিং এ 5 জন, ফিনিশিং এ 10 জন, ডাইং এ 10 জন। একটা সার্কুলার ধরেন একটা কোম্পানির মানে প্ল্যাটফর্মে যারা দাঁড় করা আছে এতগুলো লোক নেবে। তাহলে দেখেন, ইন টোটাল আমার ম্যান পাওয়ার প্রয়োজন কত? 53, সাপোজ, এটা ধরে নিন। এখন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই কোম্পানিতে আপনার অবস্থান হচ্ছে 2টা, যদি আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন বা যে একজন ডিপার্টমেন্টে। না, আমাদের ইলেকট্রিক্যাল লোক নেবে 2টা, ম্যানেজার হতে পারে, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, মানে হোয়াট এভার। এটা এখানে সার্কুলার উল্লেখ থাকবে, এই যে ধরনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে, ইলেকট্রিক্যাল, এইভাবে 2 জন লোক নিবে। এখন দেখেন যে ভাবার বিষয়টা এখানেই, মানে কথা, 53 জন নিবে, তার মধ্যে আপনার 2 জন, আমাদের 2 জন। তাহলে বাকি যেটা হবে, কোম্পানির অবশ্যই একটা মেল থাকবে, এটা ইলেকট্রিক্যালের জন্য একটা মেল, তারপর হচ্ছে আপনার সিভিলের জন্য, বিষয়টা এরকম না। একটা মেল থাকবে, তো একটা মেলে 53টা আপনার কি নেবে, ম্যান নেবে, মানুষ নেবে। এখানে তাহলে আপনি চিন্তা করেন, এখানে 12টা ডিপার্টমেন্ট, লিস্ট কম করে হলো মনে করেন 300 করে যদি আপনার একটাতে সিভি আসবে, লিস্ট, এটা নর্মাল ইস্যু, আরো বেশি আসবে। 300 করে যদি হয় বা 400 করে হলে 300 ইন্টু আপনার হচ্ছে আপনার 12, কত এখানে হয়? 3600। 3600 সিবি আসবে। এটা এটা একদম নর্মাল, এটা মানে আমি যখন সার্কুলার দিই আমার মেলে 400 করে, এই যে একটা মেল 400 সিবি এসেছিল, মানে এটা রং। যখন আপনার একটা কোম্পানির ই করা হচ্ছেন, লিস্ট 1000 বা 500 আপনার সিবি আসবে, আপনি 500 ধরতে পারেন, এত কম ধরে হবে না। তাহলে 5 বারাং 60, মানে ছয় হচ্ছে হাজার কত, 6,000 সিবি নাকি? না, হিসাব ভুল করছি? জি, ছয় তাহলে হাজার দেখেন, আপনি এটা একটা নর্মাল ইস্যু, আপনি একটা কালকে সার্কুলার দেন, আপনার ইয়াতে মানে 2200 সিবি আসবে। ধরেন 6,000, এই বিষয়টা কি, সংখ্যাটা কি কম মনে করছেন আপনি? 6,000 হয়েছে, বেশি হয়েছে? 6,000, এই 6,000 জনের জন্য আপনার অবস্থান হচ্ছে 2টা নিবে। এখন 6,000 সিভি একটা মানুষের পক্ষে মানে কতটুকু আইডেন্টিফাই করতে পারবে, যে মানে সিভিটা, বুঝেন কিন্তু, যে পেয়ারল বসা আছে বা এইচআর যে বসে আছেন, ওটা তো আপনার মতো মানুষ। উনারা তো আপনাকে, দেখেন 12টা ডিপার্টমেন্টে 6,000 সিভির মধ্যে থেকে মনে করো ওরা যাচাই বাছাই করে আপনাকে শর্ট লিস্টে করে টিচার অ্যাডমিনের জন্য 3 জন যে নিবে দেখবে তার কাছে পাঠাবে। এগুলো সবগুলো বসের কাছে, বিভিন্ন যে যে বস মনে করেন মেনটেন্যান্সের বসের কাছে মেনটেন্যান্সটা পাঠালো, ঠিক আছে, ট্রান্সপোর্ট বসের কাছে ট্রান্সপোর্ট বস, ওনারা ডাউনলোড করে করে মনে করেন এই 600 500-র মধ্যে 100 বা 50 বা 20টা বা 30টা শর্ট লিস্ট করে এটা আপনার বসের কাছে পাঠাবে, যাচাই বাছাই করে তখন ভাইবার জন্য ডেট দিবে। বিষয়টা এরকম কিনা, যারা সিনিয়ররা আছেন? জি। তাহলে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন, যে
জাস্ট যে আমাদের 6,000 জন্য মধ্যে আপনার একটা ডিপার্টমেন্ট, এতটুকু এখন। এখন তারপরে হচ্ছে, আচ্ছা, আহ, এতটুকু মাথায় রাখলেই হবে যে আপনি কোন ভুলগুলা করেন, যে আমাদের এই এতক্ষণ আলোচনা হলো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা ইনস্টিটিউটের যে একটা অবস্থান, আপনার অবস্থাটা কোথায়? 6,000-এর মধ্যে আপনার 2 জন। ইলেকট্রিক্যাল থেকে শর্টলিস্ট থেকে মনে করেন 50টা সিভি ধরবে সর্বোচ্চ, বসের কাছে এত দিবে না, 50টা। এই 6,000-এর মধ্যে 50টা ফাইন্ড আউট করতে হবে, ধরেন 50টা ধরে নিলাম। এই 50টা সিভির ভিতরে আপনার সিভিটা টিচার অ্যাডমিনের যে থাকবে, যে দায়িত্ব বা পেয়ারোল যে থাকবে, আপনার আপনার মতো অফিসার থাকবে। এটা নর্মাল একজন মানুষ, মানে বেশি যে খুব মানে এটা ডিজিএম জিএম দেখবে না এগুলো, অফিসার মানে বা এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ তারা এই বিষয়গুলা মানে আইডেন্টিফাই করে। তাহলে উনি কিন্তু ইঞ্জিনিয়ারও না, বুঝেনি কিন্তু, বা উনি এই সব ডিপার্টমেন্টে কাজ করে এসেছে এমন এমন না, কম্পিউটার চালাতে পারে, বিবিএ হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, ডিপ্লোমা হোক, তারাই কিন্তু আপনাকে এই 6,000-এর মধ্যে আপনার মনে করেন 50টা বা 30টা বয়স যেটা বলবে, এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে অ্যানট করবে। এতটুকু মাথায় রাখেন। বা এই মেনটেন্যান্সের জন্য এই এই মনে করেন এই 3টা ডিপার্টমেন্টের জন্য 20টা 20টা করে 60টা সিভি আপনাকে পৃথক করবে। এটা যতটা আপনি সহজ মনে করতেছেন, এই কাজটা কিন্তু এতটা, আমি বলছি এতটা সহজ কাজ না একটা অফিসারের মধ্যে। এবং শুধু যে সিভি আইডেন্টিফাই করার জন্য বা সিভিটাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ জন্য ডাউনলোড করে ফোল্ডার করার জন্য যে নিয়োগ দেওয়া আছে একটা মানুষ এইচআরে, তাও কিন্তু না। এটা দৈনন্দিন কাজের ফাঁকে এই সার্কুলার নিয়ে একটা কাজ। আপনারা একমত কিনা যারা জবে আছেন? জি জি একটু জি আওয়াজ দেন বস। প্লিজ। হ্যাঁ, তাহলে এখন গেল এই টোটাল অবস্থানটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন যেটা মূল বিষয়, মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই যে 6,000-এর মধ্যে আমরা 50 জনের মধ্যে কিভাবে যাব, বা এইচআর অ্যাডমিন যে থাকবে বা যে দায়িত্বে থাকবে কিভাবে আমাকে শর্ট লিস্টের মধ্যে যেতে হবে, সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। দেখেন, এইখানে একটা সিভি ফরম্যাট দেওয়া আছে, যে এটা হচ্ছে যে যেমন গতানুগতিক সিভি, এরকম এই সিভি গুলাকে, এটা নেট থেকে না, এটা আমার ক্রস দেওয়া না, যে ক্রস দিয়েছে মানে এটা চলবে না। কি চলছে, একটু আপনার আইডেন্টিফাই করে দিতে হবে। এটা একরকম বলতেছে। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। চ্যাট জিপিটি কে আজকে আমি একটু জিজ্ঞেস করেছিলাম যে আপডেট সিভি ফরম্যাট কেমন, আপনাদের জন্য রোবটকে জিজ্ঞেস করেছিলাম। চ্যাট জিপিটি নিয়ে কাজ করেছেন এরকম কয়জন আছেন কেউ এখানে? যে চ্যাট জিপিটির কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপডেট সিভি তুমি আমাকে তৈরি করে দাও, ঠিক আছে? উনি আমাকে এই সিভিটা তৈরি করে দিয়েছে, যে কোথায় কি থাকবে এটা এভাবেই দিয়েছে, সেম আপনাদের জন্য এটা চ্যাট জিপিটির কপি আর কি। তো যাই হোক, এখানে ওরাও অনেক, চ্যাট জিপিটির কাছে অনেক হেল্প পাওয়া যায় বা অনেক আপনার ইনফরমেশন পাওয়া যায়। চ্যাট জিপিটি নিয়ে আমি অনেক হেল্প নিই চ্যাট জিপিটির কাছ থেকে। তো তারপরে হচ্ছে কি, আপডেট সিভি ফরম্যাট, এটা হচ্ছে ওয়ান দিয়েছে। চ্যাট জিপিটির একটা দেখালাম, এটা দেখালাম, একটা দেখেন ইনি কি করেছে, এটা একটা ডিরেক্ট আপডেট সিভি গুগলে দিলে এই ফরম্যাটটা আসবে একটা, মানে গতানুগতিক সিভি না দিয়ে দেখেন এই সিভিটা ইনফরমেশন গুলো মানে চমৎকার ভাবে এক পেজে আমার ফুটে উঠছে। আপনাকে এটাই বানাইতে হবে বিষয় না, আমি ফরম্যাট বা সিস্টেমের কথা বলতেছি। এটা এটা একটা সিভি, এটা একটা সিভি হচ্ছে ফরম্যাট টু, এটা হচ্ছে আমার সিভি। আমার সিভিটা কি, আমি আমার মতো করে ব্যতিক্রমী করে একটা সিভিটা তৈরি করেছি। আমি সিভিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, জাস্ট আমি দেখাচ্ছি আর কি, 5 মিনিটের মধ্যে আমি চলে যাবো মূল বিষয়। এটা সিভি টু। তারপরে হচ্ছে এখন এই যে সিভি টু, সিভি ওয়ান, এখন আপনাদের আমাদের যেটা করতে হবে, যে এই সিভিটা কি করতে হবে, যে ওই 6,000-এর জনের মধ্যে আমাকে 50 জনের ভিতরে শর্ট লিস্ট করতে হবে। এই করার জন্য যেটা করতে হবে দেখেন, আপনাদেরকে এখানে কিছু আমি সিভির বডির একটা জায়গা থেকে আমি কপি করেছি। তো এটা এখন থাক, আমরা আগে এতে যাই, আমরা মেন সিভিতে যাই, যে আমাদের কি বিষয়গুলো থাকা দরকার, আমরা কি ভুল ভুল করি। চ্যাট বক্স থেকে একটা সিভি ডাউনলোড দিই আপনারা, বা দুইটা, দুইটা দিয়েছে।
বরাবর একটা সিবি। এটা কি আপনার ফাইনাল সিবি আছেন, মোহাম্মদ আলামিন ভাই? হ্যাঁ, কি অবস্থা আপনার সিবির? ভাই তো আপনার সিবি তো আমি দেখেছি নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। আর আপনাদের সিবি দেখা হলো। স্যার আপনার সিভিটা একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আর সিবি নিয়ে আলোচনা করবো। সুন্দর হয়েছে ভাই আপনি, মেহেদি হাসান ভাই। আপনার সিবিটা তো, আপনি তো আমার সাথে বসছিলেন। আহ, অনেক কিছুই দিচ্ছে। আপনার সিবিটা পার্সোনালি আমি পরে দেখবো আবার, হ্যাঁ। মানে কি করতে হবে জাস্ট এটা এখন। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করব? এখন আমরা দেখলাম যে আমাদের আসলে কি করা দরকার। এখন আমরা সিভি তৈরি করব। দেখেন, এই যে আমি এর মধ্যে দেখাচ্ছিলাম যেটা, এটা একটা ফরম্যাট। হ্যাঁ, আরেকটা ফরম্যাট হচ্ছে, এটা ফরম্যাট হতে পারে, এটা ফরম্যাট হতে পারে, এই ফরম্যাট হতে পারে। হুম। আর যাই চ্যাট জিপিটি যেটা দিয়েছিল, এটা হচ্ছে তার ফরম্যাট। এই দেখেন, সিকোয়েন্স গুলো এরকম ছিল আর কি। আমরা মিউট করবো প্লিজ। এটা কি আলামিন, আপনাদের ফ্যামিলির কথা আমরা শুনে নিচ্ছি প্লিজ। তো এগুলো সিভি। আপনাকে এখন যেটা করতে হবে, আমরা মেন জায়গায় আছে, যে সিভি তো শুধু যে ফরম্যাট হলেই হবে বিষয়টা এরকম না। কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন। এখন আমার একটা সিভি দেখে, সিভিটা হচ্ছে, আপনাদেরকে এই সিভি বানাইতে হবে আমি এটা কখনোই বলতেছি না। আমার বিষয়গুলো আমি আমার মতো আলোচনা করতেছি, আপনাদের যেভাবে ভালো মনে হয় আপনি দিবেন। আচ্ছা, একটা সিভি যখন একজন দেখে, আপনাদের এটা আইডিয়া আছে কিনা? ধরেন যে একটা কোম্পানি সিভি আইডেন্টিফাই করবে, একটা সিভিতে উনি কতক্ষণ টাইম দেয়, মানে কিভাবে আইডেন্টিফাই করে, বিষয়টা জানা দরকার আমাদের। একটা হচ্ছে একটা সিভি, দেখেন, মেল থেকে যখন ডাউনলোড দেয়, ধরেন এই যে আমি আমার মেল ওপেন করেছি, কত সিভি এসছে। তো এখন আপনাদেরকে যেটা আমি বলতেছিলাম প্রেজেন্টেশনের এই এই জায়গাটাতে, উম, এই জায়গাটাতে যে এতগুলো ডিপার্টমেন্ট আমার, এতগুলো মানুষ লাগবে। আমি এইচআর অ্যাডমিন আপনাদের কাছে, ধরেন। আচ্ছা, এই যে এই ব্যক্তি সিভি দিয়েছে, মনে করেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ার? এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। মানে এটা হয়তো আবু সায়েম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিয়েছে, বুঝলেন না? তো এটা হচ্ছে উনি কিসের জন্য দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না মেকানিক্যাল না সিভিল, আমি কিভাবে বুঝবো? একটা ইস্যু চলে আসলে এখানে। আচ্ছা, তাও গেল ওনারটা। নিচে আসেন, ইনি দিয়েছে নো সাবজেক্ট। এখন www.pd মানে কি? মানে আপনি এইচআর অ্যাডমিন, ইনাকে আমি এখন শর্ট লিস্টে কেমনে কোন বিভাগে দিব? আমার তো 12টা ডিপার্টমেন্ট ছিল, 43, আমার 6,000 জনের ভিতরে ইনি একজন। আমি একে কিভাবে শর্ট লিস্ট করবো যে উনি হচ্ছে ইলেকট্রিক্যাল না প্রিন্টিং না প্যাকেজিং না কোনটিতে আমি ওনাকে ডাউনলোড করব? আমার এখন কি করতে হবে? এনাকে মনে করেন ওপেন করতে হবে, সিভিটাকে পড়তে হবে যে উনি কোন ডিপার্টমেন্টে দিয়েছে। হ্যাঁ, দেখেন, আমি এখন পড়া শুরু করলাম, যে কি করছে উনি ইঞ্জিনিয়ার। দেখেন, এখন পর্যন্ত আমি পাইনি যে উনি কোন ডিপার্টমেন্ট, এখানে এসে ডিপার্টমেন্ট দেখে আমাকে এভাবে ডাউনলোড করে আমি ওনাকে রাখবো। ভাই, এত সময় আছে 6,000-এর মধ্যে? বুঝেন, আপনারা একটু হুহা করিয়েন। সময় আছে আমার এত? না আর বস। যে দেখবে, আপনি হলে আপনি দেখতেন এটা ওপেন করে দেখে, ডিপার্টমেন্ট দেখে আপনি ডিপার্টমেন্ট ডাউনলোড করতেন এটা? আপনারা হ্যাঁ না বলেন প্লিজ। না। তাহলে উনি প্রথমেই বাদ। আমার কোনো প্রয়োজন নাই তার কাছে যাওয়া, ইনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন বিষয়গুলো, ঘটনাগুলো কি ঘটতেছে। তারপরে আপনি ইনার কাছে যাওয়ার প্রয়োজন নাই। ইলেকট্রিক্যাল জব পোস্ট, এটার কাছে যাওয়ার দরকার নাই। দেখেন এভাবে নো, নো সাবজেক্ট, নো সাবজেক্ট, হ্যাঁ, এভাবে অসংখ্য সিভি, যে সিভি, ইনি শুধু সিভি। তারপরে হচ্ছে আপনার, আমি এই যে 12-13টা ডিপার্টমেন্ট আমার, আমি দেখবো কি? এই দেখেন, ডকুমেন্টস ফর এমনি সাইফুদ্দিন সাহেব,
আমি কোন কোন ডিপার্টমেন্টের জন্য এটা ডাউনলোড করবো? বাদ, ধন্যবাদ। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, গুড। উনি কি করছে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য ইনি অ্যাপ্লাই করেছে, ইনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য ইলেকট্রিক্যাল করেছে, ইনি করেছে। দেখেন, এখন যখন স্পেসিফিক ভাবে এরকম আমাকে লিখে দিচ্ছে, তখন আমি এই জিনিসটা বলবো ইলেকট্রিক্যালের জন্য, তাহলে আমি ওনাকে ডাউনলোড করে জাস্ট খালি ইলেকট্রিক্যাল ফাইলে আমি তাকে রেখে দেবো। সুন্দর। তাহলে কি উনি ইলেকট্রিক্যাল ফাইল পর্যন্ত গেল। আমি কিছুদিন আগে, আপনারা দেখেছেন কিনা আমার ফেসবুকে ছিল, আমি একটা রিপেয়ারিং এর জন্য লোক চেয়েছিলাম এবং সার্কুলারে লিখে দিয়েছিলাম বাংলায় নোট দিয়ে এরকম, যে যারা রিপেয়ারের কাজ জানেন না তারা অ্যাপ্লাই করবেন না। আল্লাহর জি রহমতে জি 200 সিভি জি। এসছে। একটা সিভি তো সিঙ্গেল কোনো জায়গাতে লেখা নাই। আমি আমি প্রায় 70টা মতো সিভি ওপেন করেছি, একটা সিভির জায়গাতে কোনো জায়গাতে লেখা নাই যে উনি রিপেয়ার কাজ জানেন। একটা সিভিতে লেখা নাই। মানে উনি জানে, এখন কেমনে বুঝে নিব যে আপনারা যারা সিভি দিয়েছেন আমাকে, আমি 70টা সিভি ওপেন করেছি, ঠিক আছে, 70টা সিভিতে একটা সিঙ্গেল কোনো ওয়ার্ড নাই যে রিপেয়ারের উনি কাজ জানে। ওনাদের 2 থেকে 3-5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছিলাম আমি। এখন এই সিভিটা দেখেন, ইনে পিডিএফ এম নিজের নাম বা কিছু এটা লেখার অন্য সময় নেই। মানে আমাদের জবের ইত্রামিতে আপনি, জবের ইত্রামিতে প্রতি একটা, মায়া নেই বস। মানে ইত্রামিন ভাই, এটা হচ্ছে একটা ইত্রামিন। সিভি চেয়েছে যেটা তুমি দিলা না, আচ্ছা তুমি দিয়েছো, ভাগ্যে যদি লেগেও যায়, তা তুমি মানে কি? এটার মানে কি? এই সিভিটার মানে কি? মানে পিডিএফ যে রিনেম লেখা যায়, রাইট বাটন ক্লিক করে, এই সময়টা নাই, তাহলে আপনার চাকরিটা কেমনে হবে ভাই? যে আপনি বলেন কেমনে হবে আপনার চাকরি? মানে এগুলো কিন্তু ভাই বাংলাদেশে আমাদের খুবই, এই যে পিডিএফ 12, পিডিএফ 12, উনি, ওনার নাম পিডিএফ 12, ঠিক আছে। তারপর এরকম কত দেখুন, দেখেন এই যে ডব্লিউ পিডিএফ, ঠিক আছে, পিডিএফ তো ডট আছে www.com। মানে আমি কি কোম্পানির জন্য লোক চেয়েছিলাম? এগুলো হচ্ছে একটা স্মার্টনেস। এবং আমাদের এই ভুলগুলো আমাদের প্রতিনিয়ত ভাই, যে সিভি, একটা নাম লেখা বা হচ্ছে একটা আমার নাম লেখা বা সোহেল রানা ইলেকট্রিক্যাল, কত সুন্দর, অনেক ভাই লিখছেন অনেক সুন্দর। বা আমি আপনাদের এই সেমিনার গুলোতে আমি আউট লোকজনকে আমি অনেক সময় মানে ফ্রিতে আমি নিয়ে আসি। আমার তো এটা একটা কোর্সের অংশ, যারা আমাদের প্রফেশনাল কোর্স করে তাদেরকে আমরা সিভি ক্লাস নিয়ে আলোচনা করি। তো আমাদের যারা গ্রুপ টুরুপে আছেন আপনাদেরকে আমি অ্যাড করি, যে আসলে এই ভাই কতটা যে যন্ত্রণা যায় এই বিষয়টা। আর এখানে 200 সিভি আছে, আমার 200 থেকে 250 সিভি আছে এই পোস্টের জন্য। একটা মানুষ তো আমি পাইনি যে ও 1 বছর বা 2 বছর বা পলিটেকনিক থাকতে যেখানে হোক রিপেয়ার পিসিবি বোর্ড নিয়ে কাজ করেছে। আরে ভাই দিবে তো, নাহলে আপনি কেন 5 বছরের যেখানে এক্সপিরিয়েন্স লোক চাইলেন, আপনি কেন অটোমেশন দিলেন? আপনি এই স্কাডা জানেন, আপনি পিএলসি জানেন, আপনাকে পিএলসি লোক চেয়েছে? হ্যাঁ। এগুলো হচ্ছে একটা আনসোশাল এবং হচ্ছে আনস্মার্ট কাজ, কখনোই হবে না। যেখানে রিপেয়ার লোক চেয়েছে, আপনি মনে করেন যে আপনি দিয়ে দিলেন অটোমেশনের ইঞ্জিনিয়ার, আপনার সিভিটি দিয়ে অটোমেশনের চাকরি হয়ে যাবে, কখনোই হবে না, এত সময় নেই কারো। তাহলে আপনি কি করলেন? আপনি বাছাই হওয়ার জন্য যে জিনিসগুলো আপনার দেওয়া দরকার, আপনারা অনেকটা বুঝে গেছেন যারা, যে যে ভুলগুলো করেন, যে এরকম ভুল করা যাবে না। এখন কি লিখতে হবে এখানে, এই জিনিসটা আমি একটু পরে বলতেছি, আমরা সিভিটা একটু এখন আলোচনা করি যে সিভিতে কি থাকা দরকার। সিভিতে যেটা থাকা দরকার আমার মনে হয় যে, দেখেন আমি কেন এটা ওপেন করেছি আপনাদের সামনে। এখান থেকে আমি ফাইন্ড আউট করলাম ইলেকট্রিক্যালের সিভি, মনে করেন 10টা 20টা ফাইন্ড আউট করার পরে, আমি প্রথমেই যারা বাদ পড়ে গেল তাদের কথা তো বাদই দিলেন। এখন সিভি যারা ওপেন করবেন, ওপেন করা মুহূর্তে আপনাকে লুকিং গুড হতে হবে। কেমন লুকিং গুড? যেটা চোখে, যে সিভিটা আমি দেখতেছি, মনে করেন এই যে আমার সিভিটা আপনারা দেখতেছেন, অনেস্টলি যে অনেক ভালো সিভি হয়েছে আমি এটা বলতেছি না, জাস্ট একটা আলোচনার জন্য, যে এই সিভিটা একটু মানে বোঝা যাচ্ছে না অনেক কিছুই, যে মানে মোটামুটি মানে চোখে নিচ্ছে এরকম টাইপের, এরকম মনে হচ্ছে কিনা? জি যে 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 মানে এই কাজগুলো আমি পারি। পারি, এবং মানে চোখ যাচ্ছে, চোখ যায় কখন? আমাদের রাস্তাঘাটে চোখ চলে যায় না, কখন যায়? জি 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 বস। সব সব জায়গাতে কি যায়? না। আমরা ভালো কিছু দেখি তখন যাই। এটা আপনি মসজিদ দেখতে পারেন, মাদ্রাসা দেখতে পারেন, আরো কিছু দেখতে পারেন। হ্যাঁ। এখন আপনি কখন যায় চোখটা? যখন অন্যের থেকে আপনি ব্যতিক্রমী কোনো কিছু দেখেন, তখনই কিন্তু চোখটা যায়। এটা জি কঠিন একটা ভাবের বিষয় কিন্তু, মানে নর্মালি চোখ যায় না, ঠিক আছে। এই যে এখন আমাদের মেট্রো রেল হচ্ছে নতুন, মেট্রো রেল চললে যায়,
হ্যাঁ, ফালাকা বাস যখন আপনার সামনে যায় আপনাকে দেখার মন মন চায়। যখন আপনি প্লেন চলার উপর দিয়ে, যখন আপনি আপনি ঢাকাতে তো আমরা দিয়া বাড়িতে থাকি, আমাদের উপর দিয়ে বা আমাদের প্রতিনিয়ত আশেপাশ দিয়ে যায়, আপনার প্লেন যায়। তারপরও প্লেন হুন্ডা চালালে একটু দেখতে মনে হয় যে কোন প্লেন একটু দেখি, কারণ এটার সাথে বেশি হ্যাঁ, আমরা একটু ব্যতিক্রমী বা ভিআইপি বা সুন্দর জিনিস, এরকম জিনিস প্রতি মানুষ ছুটে। দেখো, এখন দেখেন, প্রথম লুকে আপনার 20 থেকে মানে 40 সেকেন্ডের মধ্যে, সেকেন্ড এটা, মিনিট না, এর মধ্যে আপনার গুড লুকিং আসতে হবে আপনার সিভিতে। দেখেন যে আমার সিভিটা আপনি 20 সেকেন্ড দেখেন, 10 সেকেন্ড দেখেন, 10 থেকে আপনি 40 সেকেন্ড দেখেন, আপনি ইনফরমেশন পাবেন। কারণ আপনি কি সিভিতে টেকনিক্যালি দেখেন আমি কি লিখেছি এখানে অ্যাবাউট, এই জায়গাটাতে মানুষ কি লেখে জানেন? আপনারাও লেখেন, এগুলো জি বাদ দেন। বস। দেখতে আমি অনেক সুন্দর, চ্যালেঞ্জ নিতে পারি, হ্যাঁ আমি খুব পটেনশিয়াল, বানায় বানায় এই কথাগুলোই লেখে যে আমি খুব স্ট্রং, আমি গতিশীল, খুব অনেস্ট গতিশীল। ম্যান। হ্যাঁ, এই যে ভাই যেটা বললো, এই টাইপের 5টা 10টা ইংলিশ কেউ মনে করেন পাল্টা এই কথাটাই লেখে। ভাই আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, আপনার চ্যালেঞ্জের দরকারটা কি? আপনি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে পারেন, আপনি বেসরকারি বা চাকরি করবেন, আপনি আপনাকে চ্যালেঞ্জ নিতে বাধ্য করবে কোম্পানি। আপনি, আমি যা চাই তাই আপনি দিতে পারতেছেন কিনা, অ্যাকচুয়ালি চাকরি দিতে চাই, আপনার সিনিয়ররা আছেন, আপনি একমত হবেন যে দেখেন আমি কি চাই। আমি কি দিয়েছি এখানে অ্যাবাউটে দিয়েছি যে এজেন্ট ওয়ার্কিং উইথ নিড প্লাস লিমিটেড অ্যাজ এ ডিপুটি ম্যানেজার মেইনটেন্যান্স কোম্পানি, আমি আছি। 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইজ নিটিং এবং ডাইং ফিনিশিং ফেব্রিক, রেডিমেড গার্মেন্টস এবং সোয়েটার অ্যান্ড গার্মেন্টস প্রিন্টিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইয়ার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যালায়েন্স নিট কোম্পানি লিমিটেড, 2 ইয়ার এক্সপিরিয়েন্স শিফট ইনচার্জ টাম্পাকো ফাইলস লিমিটেড, skill in wall machine layout and installation manpower supervising। 6 নাম্বার দিয়েছে কি এস্টিমেটিং কস্টিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন এন্ড মেশিন মেশিন স্পেয়ার পার্টস। স্পেয়ার পার্টস, গুড নলেজ অ্যাবাউট ওয়াল অডিট কমপ্লায়েন্স। এটা হচ্ছে আমার একটা ডেমো সিভি, ঠিক আছে, আপনাদেরকে দেখানো। এখন আমার ব্যাপারে যদি আপনি জাজ করতে চান, যদি এটা আমি অ্যাপ্লাই করি, আমার ব্যাপারে কিন্তু নিচে আসার কোনো প্রয়োজন নাই। যদি মনে করেন আপনি আমাকে নেওয়ার হয়, আপনি বুঝে গেছেন যে আমি আসলে কার সাথে জড়িত বা কি করি আমি, ক্লিয়ার, একদম পানির মতো গেল যে যে না এটা চলবে। এখন ভালো লাগতেছে আপনার যে না এই ছেলেটা কিন্তু চলবে আমার, নিচে আসি আর দেখি এখন একটু কি করে। এখানে কিন্তু 40 সেকেন্ডে কাম ধরে গেছে আপনার 2 একটা পয়েন্টে, যে আপনার নেটিং এর জন্য লোক চাচ্ছেন, আপনি অডিটের জন্য লোক চাচ্ছেন, আপনি গার্মেন্টস এর জন্য লোক চাচ্ছেন, তো না এই ছেলেকে চলবে। আপনি নিচে আসেন, নিচে এসে আমার নাম, আমি ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। যেন এখানে আপনি ফাদার নামে সাথে মাদার নামও দিতে পারেন, বা হচ্ছে ডেট অফ বার্থ দিতে পারেন, বা ডেট অফ বার্থ এখানে দিতে পারেন, আমার তো নাই। তারপর কি সফট স্কিল গুলো দিয়েছে কি মেশিন টুলস নাকি অফিস টুলস। অফিস টুলস। অফিস টুলস এর মধ্যে মাইক্রোসফট অফিস দিলেই কিন্তু এনাফ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে আমাদের যারা সিভি গুলো নিয়ে দেখা দেখি করে এখন অতটা স্মার্ট হতে পারেনি, সেজন্য এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি দিতে পারেন বা এটাও পারেন, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখছি কি ইলেকট্রিক্যাল ক্যাড ডিজাইন, এসএলডি ইএলডি এলপিএস ডিজাইন, সিমুলেশন সফটওয়্যার মধ্যে ই প্ল্যান পিএলসি টিএ পোর্টাল ক্যাডিসিমো 2D 3D ম্যাথল্যাব এসওপি আমি জানি। মনে হয় এটা আমার ছিল, আপনি দেখতেছেন চাকরি দেওয়ার জন্য। এখন এই ছেলেটা তো এসএলডি পারে ইএলডি পারে, হ্যাঁ নেওয়া যায়। তো আর একটু দেখি ও কি করে এসছে, এই জিনিসটি আপনি দেখলেন। হ্যাঁ দেখলেন, সময় নষ্ট করো না, অনেক কথা আছে। তারপরে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে আমি এগুলো কি কি করেছি, মেন মেন পয়েন্ট ভাই এখানে আপনার 6টা পয়েন্টে দিতে হবে। আপনি 2টা পয়েন্ট দেন, 3টা পয়েন্ট দেন, আপনি আপনার কিছু নাই, আপনি 2-3টা পয়েন্ট দেন যে বিষয়ে আপনি ভালো জানেন। ঠিক আছে, আপনি ফ্রেশার হলে দেওয়া যায়। এখন বলবেন অনেকে একটু পরে বলা শুরু করবেন যে আমি তো ভাই ফ্রেশার, আপনার মতো 10 বছর চাকরি, আরে ভাই ফ্রেশার তো কি হয়েছে, আপনি ইঞ্জিনিয়ার, আপনি অটোমেশন করেছেন, আপনি স্টেপ ডেল্টা করেছেন, রিভার্স ফরওয়ার্ড করেছেন, আপনি যা করেছেন, আপনি একটা রোবোটিক ক্লাবে ফার্স্ট হয়েছেন, আপনি দৌড়ে ফার্স্ট হয়েছেন, এগুলো দেন অ্যাবাউট। আপনাদের প্রশ্নের উত্তর আগে আমি বলে দিলাম আমি, তারপর আপনাদের কথা শুনবো আমি। টেকনিক্যাল স্কিল দেখেন ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্যান্স, ফল্ট ফাইন্ডিং টেস্টিং, ইন্ডাস্ট্রিয়াল সাইট ইনস্টলেশন, ইকুইপমেন্ট সিলেকশন, হেলথ অ্যান্ড সেফটি, কন্ট্রোলিং প্যানেল ওয়ারিং, লোড ক্যালকুলেশন। লাস্ট আমি আমাকে এটা 4টা লাইন দিয়ে একটু ব্যতিক্রম করে
কাজ করেছি এখানে আপনারা আপনাদের মতো করে দেন, যারা যে ডিপার্টমেন্টে আছেন। লাইসেন্স লাইসেন্স কি এবিসি সুপারভাইজার লাইসেন্স পেয়েছি 2018 এটা আমি আমারটা দিয়ে দিয়েছি। এখানে লাইসেন্স নাম্বার দিয়েছি, তারপর হচ্ছে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। হ্যাঁ, এখন বলবেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স এটা কোনো বিষয়? হ্যাঁ অবশ্যই, অনেক বড় বিষয় এটা। আমার কোম্পানিতে আপনাকে নিব, আমি আমার মানে বাইক নাই গাড়ি নাই এরকম ডিপার্টমেন্টই নাই এখন। আপনি হুট করে ওই গ্যাস অফিসে যেতে হতে পারে, বাজার যেতে হতে পারে, বসের বার্থডে একটা কেক আনতে যেতে হতে পারে, আমি তো যাবো না, আপনি ইউটিলিটি যাবেন। বিল, ইউটিলিটি বিলের বিষয়ে বিলের যোগাযোগ করা বিষয়ে লাগতে পারে সরকারি অফিসে। অনেক বিষয়ে, ইমার্জেন্সি কোনো প্রবলেম হয়েছে সেখানে যেতে পারে। এমডির গাড়ি আসতেছে, গাড়ির সাথে আর এক গাড়ি লাগাই দিয়েছে, হ্যাঁ সেখানে হুম, আপনারা যেতে হতে পারে টান দিয়ে, হতে পারে এগুলা। আমি বলবো, ভাই আমার তো গাড়ি আমি চালাতে জানি না। তুই কি রে, গাড়ি চালাতে জানে না? আমার বলছি গাড়ি চালাতে জানি, আমি তো আসলে যাবো, আমার কাছে তো লাইসেন্স নাই, পুলিশে তো ভাই ধরবে। তাহলে আপনার জন্য হ্যাম্পার। এটা তো ছোট্ট একটা স্কিল, কিন্তু এটি বড় ভাবে কাজ করে। এই জিনিসগুলো ছোট ছোট সফট স্কিল গুলো আপনাকে আমাকে যদি থাকে দিয়ে দিতে হবে সুবিধা। যে গেল। তারপর টাম্বাকু ফয়েলস আমি কি করেছি, আরেকটা ইম্পর্টেন্ট বলছি বিষয়। ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভাররা মালিক পক্ষের কাছে চলে যায় হুম। শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য। হ্যাঁ অবশ্যই। তারপর এখন দেখেন, এই যে এখানে দেখেন অনেকে কি বলে, দিন তারিখ দিয়ে দেয়। আরে দিন তারিখ দেওয়া দরকার, টাইমও দেয়। আমি 19 থেকে 22-এ চাকরি করেছি। হ্যাঁ, মজার বিষয় এখানে গোজামিলের একটা জায়গা আছে, 19 থেকে 22 মানে কত, ভাই 3 বছর। বুঝেন কিন্তু এখানে কত, 22 থেকে 24, 24। 2 বছর। এখানে কত, এই যে বছরগুলো হচ্ছে 17 থেকে 19 বছরগুলো যে কাউন্ট করতেছে আপনার। এখানে যদি আপনি ওই কোম্পানিতে 6 মাসও কাজ করেন তাও কিন্তু 1 বছর হিসেবে কাউন্ট করতেছে। ভাবছেন জি জি। বিষয়টা? এখন যদি আপনাকে বলে যে ভাই এটা নিয়ে তো ঝামেলা আছে, কি ঝামেলা? ভাই তো বলে 22 সালে আপনি কত তারিখে, ভাই আপনি 3টে 4টে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, আপনি ফেব্রুয়ারি মাসের 1 এভাবে জোড়া জোড়া মিলিয়ে রাখেন। আপনার কি মানে একবারে ধরতে যাবে গলাটা চিপে, নেটে সার্চ করবে যে আপনি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে গেছে কিনা? বা আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো বানাইছেন, ওটা তো তারিখটা আপনার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ না 10 তারিখ, এটা তো আপনার মনে আছে, তখন আপনি দেখেন। এখানে আরেকটা মজার বিষয়, এখানে কিন্তু ভাইবা কোশ্চিন যত আপনি মানে ঠুনকো বিষয়ে ওনাদেরকে সময় নষ্ট করতে পারবেন আপনার জন্য ভালো। একমত কিনা যারা চাকরি জি করেন? জি। জি জি। ধরেন আপনার এটা আমি দেখলাম, দেখে বলছি যে ভাই আপনি যে 22 কত সালে আপনাকে টাই করার জন্য, যে আপনার মনে আছে নাকি 22-এর কতটা জয়েন করেছেন আপনি? মার্চের 3 তারিখ বললেন। 24-এর কতটা শেষ করেছেন আপনি? 24-এর স্যার নভেম্বরের 12 তারিখ। আরে জিনিস তো, এই 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু, 2টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে আর 3টে যদি ডিপার্টমেন্ট ধরে যদি দুটাও পারেন তাহলে তো আপনার 90% অ্যান্সার দিয়ে দিয়েছেন আপনি। কি বলেন? জি জি। মজার বিষয় না? এগুলো আপনাকে মানে ঘুরাইতে হবে। তারপরে গেল এই টাইমের ব্যাপারে। আর এখানে এখন এডুকেশন ব্যাপারগুলো সব সময় আপনার সফট স্কিল বা হচ্ছে এক্সপিরিয়েন্স বিষয়গুলো মানে সিভিল কবে দিতে হবে। তারপরে ওকে। এডুকেশন দিবেন, বা এই যে ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা প্রফেশনাল ট্রেনিং। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা দিতেও পারেন না পারেন, এখানে আপনি প্রফেশনাল ট্রেনিং যদি আপনাদের থাকে, মনে করেন অ্যাডভান্টেজ করেছেন বা XYZ করেছেন, তাহলে ওই ট্রেনিং এর বিষয়বস্তুগুলো দিয়ে দেবেন আমি আপনি। এটাই দিয়েছি বস, ঠিক আছে? আপডেট ছবিতে এটাই দিয়েছি। আচ্ছা, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেন বা হচ্ছে আপনার এখানে প্রফেশনাল ট্রেনিং দেন, দিয়ে আপনি 3-4টে মনে করেন ট্রেনিং করেছেন, আপনি দিয়ে দিলেন। এখন মজার বিষয় হচ্ছে আর একটা কোশ্চেন কিন্তু এখানে জন্ম দিবে। অ্যাডভান্টেজ কি কোর্স করছেন? ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর RSC অডিট। ওরে বাপ, আর সেই এসছি কোর্স অডিটে, এটাই মেন জিনিস। মেন, মানে এই কঠিন ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ধরবেই ধরবে একটা কোশ্চেন আপনার। RSC কি, কি নিয়ে কাজ করে, কি ইলেকট্রিক্যাল দেখতে হবে, বললেন 5টা 10টা। বলেন তো আপনি এলপিএস কখন আপনার একটা বিল্ডিং এর প্রয়োজন, সেটা কিভাবে করতে হয়? আরে বাবা রে বাবা, এগুলো তো আপনি করে এসেছেন উদ্ধার আপনার কাছে। জি আপনার ইলেকট্রিক্যালের যে মেন কোশ্চেন ওখানে যাওয়ার আগে আপনি ভাবে পাস করে ফেলবেন আপনি। মানে টেকনিকটা এরকম করতে হবে আপনাকে। ঠিক আছে? আপনার সিভি দেখে গেল। তারপর হচ্ছে দিবেন এটা, আপনার অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, আর রেফারেন্স দিবেন। দিলেও দিতেও পারেন রেফারেন্স, নাও পারেন, এটা আপনার ইস্যু। এটা আপনার প্রয়োজন, আপনি দিতেও পারেন, নাও, আপনার ইস্যু। তবে এটাতে এখন আমি ভাই সিভি দেখেছি, অসংখ্য সিভি নিয়ে কাজ করার মানে সুযোগ হয়েছে, ফ্যাক্টরি থেকে শুরু করে
আল্লাহর রহমতে 10-12 বছর যা চাকরি করেছি একদম কোর জায়গাতে চাকরি করে এসেছি। তাই আমি দেখতে লম্বা, উচ্চতা থেকে গায়ের রং থেকে শুরু করে হাফ পাতা খালি এটাই বলে, আরে ভাই তুমি কত ফিট দেখতে, 6 ফিট না 7 ফিট, তুমি তো আমার সামনে বসে আছো, আমার কি চোখ নাই যে আপনি 5 ফিট 4 ইঞ্চি না 3 ইঞ্চি, আমি বুঝতে পারছি না? এখানে সিভিতে আপনাকে জাহির করার দরকারটা কি যে 6 ফিট 7 ইঞ্চি আমি, আমি হাইট নিয়ে কি করবো? আমার, আমি যে ডিপার্টমেন্টে কাজ করানোর জন্য আপনাকে চাচ্ছি সেটা যদি আপনি ফুলফিল হতে পারেন, না না, সিকিউরিটির জন্য নিলে হাইট দরকার ছিল বাস। না না, সেটা তো ভিন্ন হিসাব। আপনার সিভি তো, আমরা তো ইঞ্জিনিয়ারিং সিভির জন্য জি জি। কথা বলতেছি, হ্যাঁ। সেক্ষেত্রে যদি এরকম, মানে এখন আমি বিএসসিভি, বিএসসিভি আর কি ইন্ডাস্ট্রিতে চাকরি করা সিভি কি এক হইব? না না। অনেকে এটাও কিন্তু অভিজ্ঞতা আছে আমার, যে বিয়ের জন্য সিভি দিয়েছে ওই ওনার চাকরি সিভিটা, আরে ভাই বিয়ের জন্য সিভি দেন, কয় ভাই বোন, আপনার ভাই কি করে, মা করে, করেন কি, আপনি কি করেন, মানে ইনফরমেশন যেটা বলে, বায়োডাটা, ইনফরমেশন চাইছে বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য তো ইন্ডাস্ট্রিতে আপনি কি না কি এগুলো তো চাই না, আপনি পিএলসি জানেন না, অটোমেশন জানেন না, অটোক্যাড জানেন, এটা তো চাইনি। এটা হচ্ছে, আর হচ্ছে ডিক্লারেশনটা অবশ্যই দিতে হবে, ডিক্লারেশন আর সিগনেচার, অনেকে সিগনেচার দেয় না, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হবে আপনাকে। তো এটা হচ্ছে একটা সিভি, আমার সিভি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা অনেক আগের সিভি আর কি। এখন আমার আর একটা সিভি আছে, হ্যাঁ। তো এই সিভি গুলো আপনারা আপনাদের মতো করে ইনফরমেশন গুলো দিতে হবে। এখন সিভি নিয়ে কারো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, না আমাদের আলোচনার বিষয় অনেক আছে। আপনার এই সিভি নিয়ে কারো আলোচনা আছে, কোশ্চেন আছে, বা ফ্রেশার যারা আছেন, বা পক্ষে বিপক্ষে বলতে পারেন। স্যার আপনার এই সিভিটা আচ্ছা একটু চ্যাট দিয়ে দিলে ভালো হয়, আমরা হ্যাঁ একটু অবশ্যই, ইনস্টা শিবির দেখে যারা দেখে। যুক্ত হয়েছেন, যারা বাইরে থেকে যুক্ত হয়েছেন, চ্যাট বক্সে নাম্বার দেবেন, অবশ্যই আমি শিবির দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এবং যত হেল্প লাগে আমি করবো। আর যারা আমরা আমাদের পার্টিসিপেন্ট, আমাদের কোর্স কোর্সের এখানে অনেকেই যুক্ত আছেন, তারা তো আপনাদের গ্রুপে দিয়ে দেবো এগুলো। মানে আমি আপনাদের যারা বাইরে থেকে আছেন, আমাদের প্রত্যেকটা কোর্স চলে, কোর্সের লাস্ট ক্লাসটা হচ্ছে এটা, বা মিডল ক্লাস, যখন আমরা 2-3টা ব্যাচ একসাথে করে এই ক্লাসগুলো আমরা করে থাকি, যে সিভি আপডেট, সিভি নিয়ে কেমন, প্রত্যেকটা ব্যাচের, মানে অ্যাটলিস্ট এজ ইউজুয়াল যারা আমাদের মানে অ্যাকর্ড গ্রুপ বা জব গ্রুপে আছেন, তারা এই ইনফরমেশন গুলা দিই। আর এজ ইউজুয়াল আপনার আমাদের কোর্স করলে একটা ক্লাস আমাদের এই সিভি নিয়ে হয়। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো সিভি নিয়ে ক্লাস আলোচনা আপনাদের প্রশ্ন না থাকে, তাহলে আমরা আরেকটু আলোচনাতে যাবো। এই জন্যই বস, এই এই ক্লাসটার জন্য আমি অ্যাডভান্টেজ বিডিকে একটু আগায় রাখি অন্যান্য সবার থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমরা আরো আচ্ছা উদ্যোগ স্যার, একটা নিচ্ছি। বিষয় স্যার, জি, আপনার স্যার সিভিতে শর্ট লেখছেন, যে শর্ট লেখছেন 3-4, অনেক ক্ষেত্রে সরি স্যার আপনার, আপনি তো লিডিং। আপনার কথাটা আমি বুঝিনি ভাইয়া। আচ্ছা বেঁধে বেঁধে আসছে কথা। স্যার, আপনার সিভিতে শুধু মানে লেখছেন যে 2-3টা লাইন লেখছেন। কেউ যদি সিভিতে দেখা যায় যে অনেক ফ্যাক্টরি মেনশন করে, যে মেশিন, যেমন ডাইং মেশিন, আপনি ফাউন্সে কাজ করছেন কিনা, আপনি এমসিএস এ কাজ করছেন কিনা, আপনার স্লাবসে কাজ করছেন কিনা, এরকম তারা ভেরি, সেই ক্ষেত্রে যে সিভিতে মেশিনের নাম লেখা থাকে, সেই ক্ষেত্রে কি এটা ভালো হয় না খারাপ হয়? অবশ্যই ভালো হয়, আমি তো, এটা তো আমার সিভি দিয়েছি, আমি ম্যানেজমেন্টে জব করে এসে সেজন্য এটা দিয়েছি। আপনি আমার মতো দিবেন কেন? বস, এটা হ্যাঁ, তো রাইটিং হ্যান্ড, আমাদের মানে লিখিত সিভি, এখন তো ভিডিও সিভি তো আরো শর্ট। হ্যাঁ। আপনি আপনি যে ভাইয়া যে প্রশ্ন করেছিলেন আপনার জন্য সিভিটা পাবো কিনা, আমি ফাইনাল সিভি আছে আমার, ডিজিএম এর সিভি আমি বানিয়ে দিয়েছিলাম, এই দেখ পাইছি রে মুক্কাল রে। যদিও সিভিটা ওপেন করা ঠিক হয় না, তারপর আমার বস ছিল উনি এক সময়। আমি, ওনার যতবার চাকরি হয়েছে দেখেন, উনি টেকনিক্যাল ইস্যু, ওনার সিভি আর আমার সিভি এক, দেখেন তো, না। না ফরম্যাট এক। তাহলে উনি দিয়েছে, তারপরে এই যে আপনার ডাইং মেশিন দেখেন, দেখেন স্লাবস, থিস, ফংস। আরে ভাই আমার ফংস মংস নিয়ে তো কাম নাই, আমি যে ম্যানেজমেন্ট লেভেলে জব করে এসেছি, বুঝলেন নাই? তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন দিয়েছে, বুঝছেন আপনার প্রশ্নটা? তারপর হচ্ছে ডায়ার মেশিন দিয়েছে, ইউটিলিটি দিয়েছে, জেনারেটর, বয়লার সব দিয়েছে। ওকে, উত্তর পেয়েছেন আপনার, আশা করি। ঠিক আছে, সিভির ফরম্যাটটা দিয়ে দিলে আমরা হয়তো বা এটা ইনশাল্লাহ করে নিতে পারবো। আমারটা দিতে পারবো, আমি আমার বসেরটা তো দিতে পারবো না। না না, আপনারটা দিলে আমরা চেষ্টা করবো মানে কাছাকাছি কিছু একটা আপনাকে পাবো। আমি, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন অ্যান্সার দিব আর কি, আর কিছুক্ষণ পরে আমি আবার আলোচনায় চলে যাব।
আপনাদের যে জি কোনো স্যার। কোশ্চেন করতে পারেন ভাইয়া, স্যার আমাকে পরামর্শ দিতে পারেন। স্যার এই কোর্সে স্যার কি কি করানো হয় স্যার? আমি একটু পরে জয়েন করছি তো স্যার। কি করছে? জি স্যার। এটা তো কোর্স না, জাস্ট এটা আপনাদেরকে আমরা যারা বাইরে থেকে করেছেন আমরা সার্ভিস দিচ্ছি ফ্রিতে, যে সিভিটা কিভাবে করবেন। আর অ্যাডভান্টেকের অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, অটোক্যাড, নানান টাইপের কোর্স আছে। হ্যাঁ, বেশি অ্যাড দিলে আবার আপনাদের মন খারাপ হবে। স্যার অটোক্যাডটা স্যার আছে, আমি ইনস্টল দিয়েছি কিন্তু এই 1 মাসের জন্য হয় স্যার, ওই সিরিয়াল নাম্বার দিতে পারি না স্যার। এটা একটু হেল্প করা যাবে স্যার? হ্যাঁ, আমাদের অফিসের নাম্বার আছে 31 থেকে, দেখেন এই যে নিচে নাম্বার আছে, এটা 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 31 থেকে 34 পর্যন্ত আমাদের অফিসের নাম্বার। 31টা আমার কাছে থাকে, হোয়াটসঅ্যাপও আছে। আপনি ফোন দিবেন, আপনি বলবেন যে সোহেল স্যারের একটা ক্লাস করেছিলাম বা ভাইয়ের ক্লাস করেছিলাম, সো আমাকে এটা হেল্প করতে হবে। যদি না করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। হ্যাঁ, আর আমাদের সার্ভিস গুলো আছে দেখেন, যে 5 in 1, এত টাকা প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রোগ্রামিং উইথ সিমেন্স আছে, ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। আমাদের ভাই অ্যাকচুয়ালি আমরা সকল কোর্স গুলো গতানুগতিক শুধু কোর্স করানো না, ট্রেনিং করানো না, এটা আপনি ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী আমরা তৈরি করি। হ্যাঁ, এই কোর্স গুলা বা এবিসি লাইসেন্সের জন্য আপনারা কি থিওরি কোর্সে প্র্যাকটিক্যাল। প্রজেক্টও করান? ভাইয়া, কোর্সে কি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টও করানো হয়? সব করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করানো হয়। কেমন, এখানে অসংখ্য আছে। আপনারা যারা কোর্স করতে চান 31 নাম্বার আমার কাছে থাকে, যদি আপনারা একটু করবেন, আমরা মেন বিষয়ে যাই। হ্যাঁ, মানে ভাইরা মূল্যবান সময় নষ্ট করে এসছে এখানে। প্রফেশনাল কোর্সটা কয় মাসের? আমাদের সকল কোর্স, মাস্টটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মনে ক্লাস করেন এই কোর্সটার উপরে মডিউল আছে, মডিউলটাকে কমপ্লিট করতে যতগুলো প্রয়োজন যা আমরা নিব। ধরেন আপনাকে আর একটু দেখাই দিই তাহলে, একটু ভাইরা ধরে যেমন ধরে। আমাদের এই ক্লাসটা করার কথা ছিল 16 থেকে 18টা, আমরা অলরেডি 22টা ক্লাস করতেছি হ্যাঁ, টোটালে। মানে এটা কোনো ফ্যাক্ট না ভাই, একদম অনেস্টলি বলতেছি। মানে এটা কোনো ফ্যাক্ট না যে 22টা হয়ে গেছে তো আমরা খুব প্যারার ভিতরে। আমি এমনও বলতেছি যে ভাই যদি সারা বছর আপনি ক্লাস করতে পারেন, আমাদের তো সারা বছরই কোর্স চলে, আপনাকে আমি অ্যাড করে ফেলবো, এরকম ভাই থাকলে দিবেন। কিন্তু একটু হয়তো বিলম্ব আর হয়ে যায় ব্যস্ততার কারণে। জি। না না স্যার, স্যার খুব হেল্পফুল এবং অ্যাডভান্টেজের আমি দেখছি যে ক্লাসের ক্ষেত্রে কোনো কমতি নেই। বললেই ক্লাস রিপিট, তারা খুব সময় নিয়ে পড়ায়, মানে সবকিছু আমরা দেখায় দেয়, এমন বারবার জিজ্ঞেস করলে এমনকি ক্লাস পুনরায় রিভিউ করা সময় হয়। দেয়। তো বলতেছি যে আপনি কত কোর্স করতে পারেন, দেখেন এই যে একটা কোর্স মডিউল আমাদের। হ্যাঁ, মডিউলে যদি আপনারা কোর্স মনে করেন, মডিউল বুঝবে কারা, যারা মনে করেন অটোমেশন করছে অনেকদিন, তারা বুঝবে কি কি করাচ্ছে। এটা তো জাস্ট বিষয়বস্তুগুলো, এই যে আমাদের একটা মানে মডিউল আর কি, এটা আমরা সবকিছু আপডেট করে নিয়ে আসতেছি। এগুলা যেগুলো আপনারা দেখাচ্ছি, এগুলো সব আপনারা একবার পুঙ্খানুপুঙ্খ শিখতে পারবেন, এবং টাইমলি না। যদি মনে করেন এটাতে 50টা ক্লাস লাগে, 50টা বুঝে, 60টা লাগে 60টা লাগবে, 30টা হলে 30টা, এই মডিউলে যা আছে সেই বিষয়গুলো আপনারা কমপ্লিট করবো। আমাদের এরকম অসংখ্য অ্যাডমিনিস্ট্রেশন মডিউল আছে। ডিজাইনের কোর্সটা কয় মাসের হবে? কোনটা? আমার মনে হয় একটু আপনাদেরকে থামাই ব্রাদার, আমি মানে সিকোয়েন্স অনুযায়ী আগাই। তারা কোর্স সম্বন্ধে জানতে চান, তার আগে আমার 31 নাম্বারটা আমি যেখানে দিয়েছি ওইটার ব্যাপারে একটু যে নাম্বারটা আপনারা নোট করতে পারেন বা চ্যাট বক্স আমরা দিয়ে দিচ্ছি, এটাতে একটু হোয়াটসঅ্যাপ করবেন। আর এই টাইপের প্রশ্নগুলো একটু 10টা মিনিট আমাকে একটু আলোচনা করতেন প্লিজ। যত প্রশ্ন আছে আপনাদের নিয়ে আমরা থাকবো, করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত? যে সিভি কিভাবে তৈরি করতে হয় একটা ফরম্যাট দেখাইলাম, আর কিছু ফরম্যাট আমি আপনাদেরকে দেখিয়েছি যে বর্তমান জামানাতে এই ধরনের ফরম্যাট গুলো চলতেছে। এখন কিভাবে বাছাই হবেন, কিভাবে আপনি কোথায় কি দিবেন, আপনারা এটা আপনাদের মতো করে সিভি গুলো তৈরি করবেন। তৈরি করে যদি আমার মনে হয় যে না সোহেল ভাইয়ের সাথে একটু আলাপ করা দরকার, আপনি করতে পারেন, আমার অফিসে আসতে পারেন। আপনি কোর্স কেউ করেছেন বা করেননি এটা নিয়ে কোনো হেডেক নেই, বা আমার ইনবক্সে দিতে পারেন। আমি একটু ব্যস্ত থাকি, ছোট মানুষ, সেই ক্ষেত্রে আপনি একটু টাইমলি জিনিসটা আমার কাছে রিভিউ নেওয়া, যে ভাই একটু দেখছিলেন কিনা। আমি সিভির সিভিটা, সাথে কভার লেটার ওকে দিতে হবে? হ্যাঁ অবশ্যই কভার লেটার যদি চাই সেখানে দিতে হবে। কভার লেটার 2 রকম করে হয়। একটা হচ্ছে আপনার সিভিতে যদি কোনো জায়গাতে কভার লেটার চাই অবশ্যই দিতে হবে। আর যদি আপনি করে মেলের বডিতে যেটা লেখার, আমি একটু পরে আসতেছি, ওই জিনিসটা আপনি লিখতে পারেন সুন্দর করে। সব জায়গাতে কভার লেটার চাই না, আবার এই যে কভার লেটারও আছে ফরম্যাট আমার কাছে, এই টাইপের
কভার লেটার, ঠিক আছে? কভার লেটার আপনি দিলে ভালো। ওকে, এখন আমি সিভির ফরম্যাট থেকে চলে গেলাম। এখন প্রেজেন্টেশনে যে এই যে এটা দেখেন, এটা একদম এটা। এখন সিভি আপনার কয়টা আপনার প্রয়োজন? একটা, মানে একটা সিভি বানাইছেন, বিয়ে করতে গেলে ওই সিভি, ডাইং এ চাকরি করতে গেলে ওই সিভি, ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গেলে ওই, টিচার হিসাবে চাকরি করতে গেলে ওই সিভি না। আপনার সিভিটা হবে একাধিক। আপনি যে সার্কুলার আপনার দিবে, কোম্পানি যে সার্কুলারটা দিবে, বুঝিয়ে দিত, কোম্পানি যে সার্কুলারটা দিবে এই সার্কুলার উপরে ডিপেন্ড করে আপনাকে সিভিটা তৈরি করতে হবে। ধরেন রিপেয়ারের জন্য লোক নেবে, তাহলে রিপেয়ারকে প্রাধান্য দিয়ে আপনার সিভির ফোকাস থাকবে রিপেয়ার। ডাইং কোম্পানিতে আপনি চাকরি করবেন, ডাইং এ ফোকাস করে আপনার কি, আপনি অটোমেশনে আপনি দিবেন, অটোমেশনে ফোকাস করে আপনার সিভি। আপনি জানেন না বিষয়টা, আপনি অনেক কিছু জানেন, কিন্তু কথাগুলোকে ঘুরাইয়ে দিতে হবে আপনাকে। সিভি ঘোরানো আপনাকে, ধরেন যে আপনি একটা কোম্পানি ইন্ডাস্ট্রিতে আকিজ গ্রুপে আপনি নিবে, আকিজ গ্রুপে নিবে, ওখানে কি বিস্কিট কোম্পানি ইন্ডাস্ট্রি। আপনি যদি ডাইং আর এসি নিয়ে পড়ে থাকেন তাহলে হবে? ওখানে সেরেক্স এর গুরুত্ব দেয়, ওখানে আইএস এর গুরুত্ব দেয়, মানে V5 এর গুরুত্ব দেয় ইন অডিট। তো আপনি ওখানে লেখেন যে স্মার্টলি যে অল অডিট ডকুমেন্টস আপডেট আমি জানি, তাহলে তো আপনার হয়ে গেল, হয়ে গেল। আর এখন আরএনজি সেক্টরে আপনি দিবেন, নিটিং এ দিবেন, ডাইং এ দিবেন, আপনি আরএসসি কে, নিরাপণকে আপনি ফোকাস করেন। হ্যাঁ, আপনাকে আমি যেটা বললাম, সার্কুলার দেখেই আপনার সিভিটাকে সাজাতে হবে। সার্কুলারে কি রেসপন্সিবিলিটিতে কি চাচ্ছে, এখানে যে চাচ্ছে ওই কথাগুলোকে পয়েন্ট আকারে দু একটা পয়েন্ট গুলোকে আপনার সাথে মিলে ফেলে দিয়ে আপনার সিভিতে আপনাকে উল্লেখ করতে হবে প্রিয়। ওকে, বুঝে বুঝে বুঝতেছেন না বিষয়টা? হ্যাঁ, জি জি একটা জি। একটা গেল। তারপরে হচ্ছে কি কি লিখবেন, সাবজেক্ট কি লিখবেন, মেলের বডিতে সাবজেক্ট কি লিখবেন, খুবই ইম্পর্টেন্ট। সেটা তো আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করে আসলাম, ঠিক আছে, জানাবেন না। এই সিভির ফরম্যাটে এখানে এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এই যে কথাটা লিখবেন আপনি, অবশ্যই আপনি যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব স্টেশন ইঞ্জিনিয়ার অমুক ইলেকট্রিক্যাল, এটা খুবই 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 একদম ইম্পর্টেন্ট একটা ইস্যু, লিখতেই হবে আপনাকে। কি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব স্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল এইচআর অ্যাডমিন, যেখানে আপনি দিবেন এই কথাটি, এই অপের পরে দিয়ে দিবেন এই কথাটা সেম, এই অপের পরে এই জিনিসটা অবশ্যই আপনি দিবেন। গেল একটা বিষয়। তারপর কোথা থেকে পেয়েছেন আপনি এই সেই, এটা তো দিলেন, কত তারিখ পেয়েছেন এটা এটা দিলেন, গেল। এখন যাওয়ার পরে এটা হচ্ছে বডি, এই বডিতে আপনি লিখলেন আপনার মতো করে, অটোমেশন ইঞ্জিনিয়ার আপনি এই করেছেন সেই করেছেন, আপনি এখানে আপনার মনের ভাব মোটামুটি একটা মিডিয়াম আকারে, আবার অনেকে অনেক বড় লেখে, অনেক বড় লিখলে পড়তে বিরক্ত হয়ে যায়। এখানে মিডিয়াম করে লিখলেন, এখানে লেখার ফলে কি হলো, আপনি যে স্কিল দুটা একটা কথা লিখতে পারেন, মেলের বডি যে লিখতে পারেন সেটা প্রমাণ করলেন, এবং আপনি কি কি বিষয়গুলো গুরুত্ব সাথে আরো সীমিত দিয়েছেন, আরো এখানে ফোকাস করলেন, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হলো। ওকে, মানে এখানে দুইটা স্কিল আপনার প্রমাণ হলো যে আপনি ইংলিশ দুই চারটা পাঁচটা দশটা লাইন ইজিলি লিখতে পারেন, এবং আপনার ব্যাপারে আপনি তুলে ধরলেন। গেল। যাওয়ার পরে আপনি এই যে বেস্ট রিগার্ড এখানে থাকে, থাকে না? বেস্ট রিগার্ড থাকে তো। এখানে আপনি যদি প্রিভিয়াস কোনো কোম্পানিতে আপনি চাকরি করে থাকেন, তাহলে ওই বিষয়টা আপনি উল্লেখ করবেন। প্রিভিয়াস যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি করে থাকেন, অবশ্যই আপনি ওটা উল্লেখ করবেন যে অমুক জায়গাতে আছেন। এখানে আবার একটা টেকনিক খাটাতে হবে। আপনি এমন ভাবে দিলেন যে সোহেল রানার অফিসে চাকরি করেন, এখানে আমার দেওয়া আছে মেবি, এটা আমার কোম্পানিতে চাকরি করলেন, আমার ফোন নাম্বার দিয়েছেন আপনি। হ্যাঁ, এই যে এখানে, এখানে অনেক আগেরই এটা, যে যে বেস্ট রিগার্ড ইঞ্জিনিয়ার সোহেল রানা বেসিন, এটা এখানে এমন একটা নাম্বার দিলেন যে আপনি এয়ার নাম্বারটা দিলেন, এই কি জানো, কোম্পানির মালিকের নাম্বার দিলাম, মেল দিলাম, তখন মেলে ওনারা মনে করেন ইম্পর্টেন্ট চাকরি করতে গেছেন, দেখলেন যে না উনি তো এই ছেলেটাতে এখানে, তখন কিন্তু আপনার চাকরি, এখানে আপনার টেকনিক্যালি আপনার জীবন বৃত্তান্ত বা আপনার মেল বা আপনি কি হিসাবে আছেন এই জিনিসটা অবশ্যই দিবেন। তাহলে কি হবে, এখানে এই জিনিসটা দেওয়ার সুফলটা কি? সুফলটা হচ্ছে যে আপনি যে একটা কোম্পানিতে চাকরি করতেছেন এটা কিন্তু এখানে আবার প্রমাণ করে দিলেন যে আপনি নেট প্লাসে আছেন বা অ্যাডভান্টেজে আছেন বা অমুক কোম্পানিতে আছেন। অবশ্যই এই বডিটাতে লিখতে হবে। বইটাতে কি লিখতে হবে, এরকম কথা লিখতে পারেন যে যেমন ডিয়ার আসসালামু আলাইকুম, ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম, আই রেসপেক্ট টু দিস জব, এই সেই, তারপরে কি আই লাইক দিচ্ছি কি জানা, এখানে আপনি দিয়েছেন আই হ্যাভ দ্য কমপ্লিটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল,
বরিশাল পলিটেকনিক, আই হ্যাভ দ্য কি ইন্টারেস্টেড অমুক জবের জন্য কি পারেন আপনি দিলেন, এটা একজনের কপি করা এটা, ঠিক আছে। এই জায়গাটাতে দেখেন ভিএফডি পারেন, এসএলডি পারেন, আপনি আপনার মতো করে মোটামুটি। এর বেশি দিলে কিন্তু বিরক্ত হয়, অনেকে লিখতে থাকে যত এতটুকু, এই এতটুকুর মধ্যে পারলে আপনি মনের ভাব আপনি প্রকাশ করেন। এই বডিটা কোথায় দিবেন আপনি? এই বডিটা দিতে হবে যে ডিআর থেকে বেস্ট রিগার্ড, এটা হচ্ছে মেলের এই জায়গাটা, মনে করেন এটাই কপি করলেন আপনি। কপি করে এই জায়গায় কোথায় যে কম্পোজ, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাতে এটা। তারপরে বেস্ট রিগার্ডটা নিচে দিবেন, এই এখানে ইন্টার দিয়ে এখানে দিলেন। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য, এখানে দেবেন কি, এই যে সাবজেক্টের জায়গাতে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ওমো। যারা বিগিনার তারা তো মাথায় ঢুকছে এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য সাবজেক্ট লেখার দরকার না আমার, দিলেন। দিয়ে কাকে মেল করবেন, অমুককে মেল করবেন, দিয়ে দিলেন, শেষ। সিভিটা অ্যাটাচ করবেন। সিভিটা অ্যাটাচ করার মজা আলাদা আবার একটা। সিভিটা অ্যাটাচ করবেন এখানে কিভাবে, ওয়ার্ড ফাইলে না, সিভিটা অ্যাটাচ করবেন পিডিএফ এ, এবং সিভিটাতে লেখা থাকবে ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ট্রিপল ইঞ্জিনিয়ার, বা উনি পোস্টের নাম আপনি উল্লেখ করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, মানে সে তো, এবং অবশ্যই সেটা পিডিএফ আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। এখন আবারও আমরা মোটামুটি আপনাকে কি বললাম শর্ট আকারে বলতেছি, যে সিভিটাকে সুন্দর করে তৈরি করতে হবে সার্কুলার দেখে। সার্কুলার দেখে আপনি সিভি তৈরি করবেন, এবং কি চাচ্ছে, এবং একাধিক সিভি, আপনাকে অবশ্যই একাধিক সিভি থাকতে হবে। যে যেখানে সিভি চেয়েছে যে বিষয়ে, সে বিষয়গুলোকে সিভিতে আপনার তুলে ধরতে হবে। ইভেন ডিপার্টমেন্ট উল্লেখ করতে হবে যে ইলেকট্রিক্যাল না সিভিল না মেকানিক্যাল, বডিতে আপনি লিখবেন, তাহলে আপনার সিভিটা মোটামুটি মানুষের কাছে দৃশ্যমান হবে। এবং সফট স্কিল গুলো, এই অটোক্যাড জানেন, এই জানেন, সেই জানেন, এই কথাগুলো যেটা যেই জায়গায় আপনার চলে, যেমন অটোক্যাড ইঞ্জিনিয়ারদের আপনার খুব একটা কোর জায়গা, এটা আপনার সব কোম্পানিতে আপনার প্রয়োজন, সেই জিনিসগুলো দিবেন। মেশিনের নামগুলো দিতে পারেন, টেকনিক্যাল ইস্যুগুলো দিতে পারেন, যেমনি হোক আপনার স্কিল গুলো আপনাকে ফুটিয়ে তুলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এখন আপনাদের লাস্টে চলে এসেছি, যারা ব্যস্ত আছেন তারা লিভ নিতে পারেন, আর যাদের কোশ্চেন থাকবে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। থ্যাংক ইউ। আর যারা যুক্ত হয়েছিলেন, কিছু ভাই চলে যাবেন, অসংখ্য ধন্যবাদ অ্যাডভান্টেজের সাথে থাকার জন্য। আমরা জানেন যে আমরা প্রফেশনারি কোর্স এবং মেশিনারি এবং স্পেয়ার পার্টস নিয়ে কাজ করি। আপনাদের যে কোনো হেল্পে আমরা যদি আসতে পারি, এবং আমাদেরকে একটু নক করবেন, আমরা ছাড়া দেবো ইনশাল্লাহ। এই 31 নাম্বারটা আমার কাছে থাকে, 01325180 531, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের নাম্বার, এটা অ্যাডভান্টেজের নাম্বার, এটা আমার কাছে থাকে, ঠিক আছে। বাস। বাস, আপনাদের আমরা সার্টিফিকেটটা কবে পাবো? আপনার সার্টিফিকেট, আপনাদের ইনফরমেশন দেওয়া থাকলে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, আপনি ফোন দিয়ে নিয়ে নেবেন। না না, সমস্যা নাই। ঠিক আছে। আপনাদের জন্য ভাই আমরা আপনাকে আরেকটা সুখবর আছে, আমরা ওয়েবসাইট অলরেডি অনেকটু আগায় ফেলছি। আমাদের তো ওয়েবসাইট ছিল, কিন্তু এটাকে আরেকটু ইউনিক ভাবে সাজাচ্ছি আমরা। আপনাদের সার্টিফিকেট, আমাদের অ্যাডভান্টেজে যতগুলো সার্টিফিকেট আছে অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন যেখান থেকে। তো ভাই আপনার সাথে ফরম্যাটটা কি মাসুদ দেওয়া যাবে ভাই, না? সৈল্লানা ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার আলহামদুলিল্লাহ প্রেজেন্টেশন এবং আপনার এই যে আজকের কোর্সটা অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের মধ্যে থেকে যারা Thank you. বিগিনার আছে এবং যারা এই যে সিভি সিভি নিয়ে লেখা এবং মেল পাঠানো এবং প্রত্যেকটা জবের জন্য স্পেসিফিক্যালি কিভাবে মেল সেন্ড করবে বা অ্যাপ্লিকেশন করবে, এগুলো সুন্দর করে উপস্থাপনা করছেন, তুলে ধরেছেন, এবং একটা ক্যারিয়ার গাইডলাইনও একটা সুন্দর একটা দিছেন। এজন্য ভাই আপনাকে খুবই ধন্যবাদ। এই থ্যাংক জিনিসগুলো ইউ, থ্যাংক আসলে ইউ। খুবই প্রয়োজন আর কি, বর্তমান ইয়েতে আর কি, এটা খুবই প্রয়োজন। ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করতেছি ব্রাদার, যে শুধু টাকা পয়সা তো বড় বিষয় না। জি যেহেতু জি আমি আপনাদেরকে সিভি একদম ডাইরেক্ট, আমার তো মেল ওপেন করে দেখাই দিলাম। আমি চাকরির জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত জব নিয়ে আমি কাজ করতেছি। তো জি কেন, মানে চাকরি অনেকে বলে, মনে করেন আমি বা আপনাকে বিভিন্ন জায়গাতে মেল করার পর ডাক কেন পাই না,
এই বিষয়গুলো আপনারা বুঝে গিয়েছেন যে আসলে এই জায়গাটা অনেক একটা গ্যাপ আছে আমাদের সবার। আর প্রথমে যদি আপনি ডাকি না পান তাহলে আপনাকে প্রমাণ করবেন কিভাবে যে আপনি অমুক। আর খুব সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। আর সবাইকে আমার অফিসে কফি দাওয়াত। তার সাথে সাথে আমি বলবো যে ভাই, কোর্সের যে টাকা আমরা যে টাইম দিচ্ছি বা আমাদের ল্যাব করে ল্যাব আপডেট করেছে আপনাদের জন্য এবং সবার জন্য, আপনারা এখানে আসেন। আপনাদের টাকার এখন তো যদি বড় কোর্স গুলোতে কারো সমস্যা হয়, আমার বস হচ্ছে ইমরুল কায়েস পরাগ ডুয়েটের, এবং বুয়েটের আছে শাহাবুদ্দিন সাহেব আছেন। ইনারা অমায়িক মানুষ ভাই, রিয়েলি আপনি নাম শুনলে বুঝবেন না। ভাইয়ের জন্য দোয়া। এই কোর্সের যে ফি আছে আমরা কমাই দিয়েছি, তারপরও যদি আপনাদের কিছু করতে হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। টাকা কোনো ইস্যু না, আপনার প্রয়োজনীয়তা আছে কিনা। আর আপনাদেরকে আমি আরেকটা চ্যালেঞ্জ করা, মানে মানে খুবই ছোট মানুষের এই কাজ, তারপর আমি মানে সরি বলে বলতেছি যে যারা কাজ শিখতে পারেন না, বিভিন্ন জায়গায় কোর্স করেছেন বা করতে চান, আপনি অ্যাডভান্টেজে এই অটোমেশনের কোর্স করে একবার দেখেন। যে আপনি যদি পরিবর্তন না হয়, মানে তখন আপনি আমার টেবিলে এসে বলবেন যে সোহেল ভাই আমি পারিনি। এবং আপনি 3 মাস, 6 মাস, 2 মাস এভাবে একটা প্যাকেজ নেন, আপনি আসেন দেখেন। আপনি আপনাকে এতটুকু আমি বলবো, আর বেশি বলবো না, যেহেতু আজকে কোনো মার্কেটিং ক্লাস না আমাদের, আপনাদের সিভি নিয়ে ক্লাস ছিল। যারা কোর্স করতে চান, আমি আবার বলতেছি, আমাদের এই কোর্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমার সাথে করবেন। যে কোনো টাকা পয়সা থেকে শুরু করে যতটুকু কনসিডার করা আমি করবো। নাম্বারটা চ্যাট জি বক্সে আমরা ভাই, জি দিয়েছি। ইনশাআল্লাহ। আর জি অ্যাডভান্টেকের ইউটিউব আছে, পেজ আছে, তো ওখান থেকে আমাদেরকে আপনি খুঁজে পাবেন যদি কোনোভাবে হারায় যান। থ্যাংক আচ্ছা ইউ। ভাই, এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড জি দেওয়া হবে? ইনশাআল্লাহ। জি, এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড দেওয়া হবে? হ্যাঁ এটাও দিয়ে দেবো, যেহেতু বিভিন্ন জায়গাতে আছে আমরা দিয়ে দেবো। আর আপনার সিভি কি ফরম্যাটটা কি দেওয়া যাবে আমাদের? হ্যাঁ, আপনি যদি বাইরে থেকে গিয়ে যুক্ত হন তাহলে আমাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেন, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি বাইরে থেকে করতে নাম্বারগুলো দেন যারা বাইরে থেকে এসেছেন বা কোর্স নাম্বার। করতে চান। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যেটা 0132518051, এটা অফিসের নাম্বার। নাম্বারটা তো কোনো কারণে যদি আপনার না পান আমাকে একটু নক দিন, আমি পাঠিয়ে দেবো। ওকে। আর যারা নাম্বার দিয়েছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তাহলে কথা যদি না থাকে তাহলে আমরা আপনাদেরকে থ্যাংক ইউ দিয়ে আমার জন্য দোয়া এবং অ্যাডভান্স। যদি কোনো কথা না থাকে তাহলে আমরা শেষ করছি। আর যারা হ্যান্ড রেজ করেছিলেন যে ভাইরা, তাদের আপনাদের আজকের আমাদের আলোচনার উপরে আপনাদের যে কোনো ভাই, যারা একটু সিনিয়র আছেন বা জুনিয়র থেকে সবাই, কোনো কথা যদি পরামর্শ আমাদেরকে দিতে চান অবশ্যই দিতে পারবেন, এবং দেওয়ার জন্য অনুরোধ করতেছি। দু একজন ভাইয়ের আমরা একটু রিভিউ নিয়ে আমরা আজকে শেষ করতে চাচ্ছি, প্লিজ। ব্রাদার, আপনাদের টিভির জন্য বা আদার্স কোনো উপকারে আসে কিনা বা যে কোনো পরামর্শ যদি থাকে, আপনি দু একজন ভাইকে রিভিউ দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। থ্যাংক ইউ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করেই ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মটা আমরা যেন একে অপরকে সহযোগিতার মাধ্যমে স্ট্রং করতে পারি, এই আশা ব্যক্ত করেই আমি আজকের আপডেট সিভি রাইটিং এবং যে সেন্ডিং যে প্রসেস গুলো আছে সেগুলো ক্লাসটি এখান থেকে মুলতবি করলাম। আর যারা এই কোর্সে অংশগ্রহণ করেছিলেন সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।